আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ভাবছি কি করা যায়, তো ভাবছি কিছুদিন আগে ফিশারিতে মাছ ছাড়া হয়েছে, ওই মাছগুলো বসে দিয়ে ধরে দেখি মাছের সাইজগুলো কি হয়েছে। তো তো মাছ ধরার জন্য প্রথমে চলে আসলাম পুকুর পাড়ে চলে এসে মাছের যে বাসমান ফিটগুলো আছে ওইগুলা পানি দিয়ে বালুটিকে মিক্সড করে নিলাম মাছের ছাড় হিসাবে ব্যবহার করার জন্য। প্রথমে এইটাকে পানি দিয়ে ভিজিয়ে 5 মিনিট রেখে বালুটিকে মিক্সড করে নিলাম যেন পানির তলে তল হয়ে যায়। তো মিক্সড করে নিয়ে প্রথমে এই পুকুরে ফেললাম। তো আশা করি এই ফিটে প্রচুর পরিমাণ মাছ আসবে, কেন আমাদের পুকুরের মাছগুলোকে এই ফিটেই খাওয়ানো হয়। তো ছাড় ফেলে দিয়ে আমি বালুটিকে পানি দিয়ে ভিজিয়ে একটু কষলে নরম করে নিলাম মাছের টোপ হিসাবে ব্যবহার করার জন্য। বালুটিকে কষলে নিলাম। তো মাছের টোপ হিসাবে পাউরুটি মিক্সড করে আমাদের বড়শিগুলো তৈরি করে নিচ্ছি, যেই বড়শি দিয়ে আজকে আমি আমাদের ফিশারি থেকে মাছ ধরবো। ওই বড়শিটা আজকেই প্রথম আমি আমাদের ফিশারিতে বাইবো, কেন আমি বড়শিটা নতুন কিনেছি, এই বড়শি কখনো আমাদের ফিশারিতে বাওয়া হয়নি। তো মাছ ধরার জন্য প্রথমে ছাড় করে নিলাম, টোপও তৈরি করে নিয়েছি আর বড়শি তৈরি করা হয়ে গেছে। আর কার কার বড়শি দিয়ে মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে দেখি আমাদের ফিশারি থেকে কি মাছ ধরতে পারি। তো মাছ ধরার জন্য প্রথমে টোপটা প্রস্তুতি করে নিলাম। তো দেখা যাক কি মাছ ধরাই যায়। পিঁপড়ার ডিমের সাথে যে আমার পানি দিয়ে এগুলা পাউরুটিটা বালুটিকে মিক্সড করে নিয়ে টোপ তৈরি করে আমাদের পুকুরে থ্রো করলাম প্রথম টোপটা। আশা করি মাছ ধরবে, কেন আমাদের ফিশারিতে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে। কিছুদিন হলো মাছগুলো ছেড়েছি ফিশারিতে। তো প্রথম টোপ ফেলে কিছুক্ষণ অপেক্ষা করার প্রথমেই আমাদের প্রথম হিট হলো। মাশাআল্লাহ, মনে হয় মাছটা মুঠ বড় সাইজেরই রুই মাছ। তো আমাদের কিছুদিন আগে ছাড়া রুই অনেকটাই বড় হয়ে গেছে, যেটা অনেক ছোট ছেড়েছিলাম, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে আরও বড় হবে। তো দ্বিতীয় টোপ আবারও থ্রো করলাম। দ্বিতীয় টোপে দেখা যাক কি মাছ হয়। দ্বিতীয় টোপে আশা করি বড় কিছু মাছ পাবো। দ্বিতীয় টোপে হিট হলো। তো দেখা যাক কি মাছ, ওটাও দেখা যায় রুই মাছের পোনা। তো দেখি রুই মাছের পোনাটার সাইজ কি। ওটা আগের থেকে একটু বড়। মাশাআল্লাহ, অল্প দিনে আমাদের ফিশারি মাছগুলো অনেক বড় হয়েছে, কারণ আমাদের ফিশারিতে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে, তো প্রাকৃতিক খাবার তৈরি হয়। তো তৃতীয়বারের মতো আবারও টোপ থ্রো করলাম। তো দেখা যাক তৃতীয়বারের এই টোপে কি মাছ পাওয়া যায়। টোপটা বালুটিকে পিঁপড়ার ডিম ও রুটি দিয়ে মিক্সড করে নিলাম। আমাদের ফিশারিতে বসে বাইলে বেশি অন্য কোনো টোপের প্রয়োজন হয় না, শুধু রুটি দিয়ে বসে বাইলেও মাছের ধরে। তো আমাদের তৃতীয় টোপ থ্রো করলাম। তো ইনশাল্লাহ দেখা যাক কি মাছ হয়। লাইভ হিট দেখতেই পাচ্ছেন আমাদের এই মাত্র একটা লাইভ হিট হলো। তো দেখা যাক কি মাছ ধরতে পারি। তো মাছটা আশা করি একটু বড় সাইজেরই হবে। তো হ্যাঁ, মাছটা মোটামুটি বড় সাইজেরই, প্রায় 1 কিলোর কাছাকাছি হবে। তো দেখা যাক কি মাছ। তো মাছটা অনেকক্ষণ একটু কেলিয়ে নিলাম। তো মাছটা মোটামুটি বড় সাইজেরই ব্ল্যাক কাপ মাছ। তো দেখা যাক হ্যাঁ, মাছটা মোটামুটি কাছে নিয়ে আসলাম। তো আমরা এখান থেকে ক্যাচিং করব। তো আমাদের ক্যাচিং করার নেট নাই। তো আমার বাইস্তা কাউসারকে পাঠালাম যে মাছটা তুই ধরে নিয়ে আয়। তো কাউসার গেল মাছটা ধরার জন্য। দেখা যাক মাছটা, এই তো ও মাছটা হাতে ধরে নিয়েছে। মাছটা মোটামুটি বড় সাইজ, এত বড় না, কেন অল্প কিছুদিন হয়েছে মাছটা চাচ্ছি। তো মাছটার টোপটাকে একদম গিলে ফেলাইছি বড়শি সহ। বড়শিটা আমি ছুটিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের, মোটামুটি 1 কিলোর কাছাকাছি হবে। তো দেখা যাক আর কি মাছ ধরা যায়। চতুর্থবারের মতো টোপ পারলাম ও চতুর্থ হিট। আমাদের ফিশারিতে টোপ পারলেই মাছে ধরে, কেন প্রচুর পরিমাণ মাছ আছে। আমি অল্প কিছুদিন এসে অনেক মাছ ছেড়েছি, বেশিরভাগই রুই মাছ। তো আমাদের ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক
ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য। ও ফিলিস্তিনের অসহায় ভাইদের জন্য সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দান করেন।